আমাদের আজকের এই আলোচনায় যাওয়ার আগে আমরা একটা উদ্ধৃতি দিয়ে শুরু করতে চাচ্ছি। আমাদের এই উদ্ধৃতিটা আপনাদের এই কারণে ভালো লাগবে, তাহলে আপনারা কুরিলেট করতে পারবেন কেন আপনি আসলে ব্যতিক্রমধর্মী, জীবন ঘনিষ্ঠ, মানব সেবার সাথে জড়িত পেশার সাথে ক্যারিয়ার গড়ার স্বপ্ন দেখতে পারেন। এটার পিছনে একটা ছোট্ট গল্প দিয়ে আমরা শুরু করতে পারি। গল্পটা এরকম, এটা আসলে গল্প হলেও একটা বাস্তব ঘটনা। আমরা 1979 সালের একটা খুব বাস্তব ঘটনা দিয়ে আমরা আজকের এই সেমিনারটা শুরু করব। 1979 সালে আমেরিকার প্রখ্যাত উন্নয়নমূলক স্পিকার এবং তৎকালীন সময়ে খ্যাতনামা এক বক্তা এবং মোটিভেটর বা মোটিভেশনাল স্পিকার, তার নাম ছিল ড্যানিশ ওয়েটলি। 1979 সালে উনি একটি প্রোগ্রামে মোটিভেশনাল স্পিকার হিসেবে বক্তব্য দেওয়ার জন্য উনি শিকাগো থেকে লস অ্যাঞ্জেলসে যাচ্ছিলেন। তো লস অ্যাঞ্জেলসে যাওয়ার জন্য তিনি শিকাগোর যে ওহারা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট রয়েছে সেখান দিয়ে উনি মূলত এয়ারপ্লেনে করে উনি যাওয়ার চিন্তা ভাবনা করেছিলেন। কিন্তু এটাকে দুর্ভাগ্য বলবো না সৌভাগ্য বলবো, একটু পরে আপনারা অনুমান করতে পারবেন যে উনি যখন এয়ারপোর্টে পৌঁছাবেন ঠিক তার 2 থেকে 3 মিনিট আগে ওই এয়ারপোর্টের যে স্টেয়ার, সেই স্টেয়ার মূলত যে গেট রক্ষী সেটা উঠিয়ে ফেলেছেন। উনি দেখলেন যে বিমানটা ঠিক ওই মুহূর্তেই উড্ডয়নের জন্য প্রস্তুতি নিচ্ছে। তিনি অনেক অনুনয় করলেন, বিনয় দেখালেন, তর্ক করলেন, কিন্তু আসলে কোনো কিছুতেই কাজ হলো না। তিনি আনফর্চুনেটলি ফ্লাইটটা মিস করলেন এবং নিজেকে দোষারোপ করতে করতে এবং কর্তৃপক্ষকে দোষারোপ করতে করতে যখন উনি ওনার এই টিকিটটা ফেরত দিয়ে টাকা নেওয়ার জন্য লাইনে দাঁড়িয়েছেন, ঠিক ওই মুহূর্তে একটা বিকট শব্দ এবং বিস্ফোরণের শব্দ উনি শুনতে পেলেন। আসলে বিস্ফোরণের শব্দটা হয়েছিল যেই প্লেনে উনি যাওয়ার চিন্তা ভাবনা করেছিলেন সেই প্লেনটা আসলে ব্লাস্ট করে ওর একটা ইঞ্জিন পুরো ভূপতিত হয়েছিল। এবং আপনারা জাস্ট ইউটিউবে সার্চ দিয়ে সেই ট্র্যাজেডিটা যদি আপনারা সার্চ দিয়ে দেখেন, সেই বিমানে আরোহী ছিল 191 জন। ওই 191 জন আরোহী মৃত্যুবরণ করেছিল এবং শুধুমাত্র দুর্ভাগ্য এবং সৌভাগ্য দুইটার সংমিশ্রণে ড্যানিশ ওয়েটলি ওই দিন বেঁচে গিয়েছিলেন। পরবর্তীতে ওনাকে নিয়ে গবেষণা করা হয়েছিল যে আসলে এই বেঁচে যাওয়ার পিছনে রহস্যটা কী ছিল। পরবর্তীতে দেখা গেছে উনি ওনার জীবনের বেশিরভাগ সময় মানুষের উন্নয়নে এবং মানুষের সেবায় উনি নিজের জীবনকে বিলিয়ে দিয়েছিলেন। আসলে দিস ইজ দ্য ল অফ ন্যাচারাল রিটার্ন, এটা হচ্ছে প্রকৃতির প্রতিদান। আপনি যখন মানুষের জন্য কাজ করবেন, আপনি যখন সেবামূলক কাজে আপনার নিজেকে নিবেদিত করে রাখবেন, আপনার যখন কাজটাই আপনার জন্য সবচাইতে মুখ্য ব্যাপার হবে, সেবাটাকে যখন আপনার জীবনের কেন্দ্রবিন্দুতে বানাবেন, ঠিক তখন আপনার বাই প্রোডাক্ট হিসাবে আপনার মানি আসবে এবং প্রকৃতি আপনাকে প্রতিদান দেওয়া শুরু করবেন। যেমনটা প্রতিদান দিয়েছিলেন পরম স্রষ্টা আল্লাহ ওনাকে, ওনার নিজের জীবনকে আসলে ফিরিয়ে দিয়েছিলেন। এবং এটা উনি সবসময় বলতেন যে এই টিকিট আমি আর ফেরত দিব না, কারণ এই টিকিটটা আমার জন্য একটা সুভেনির স্বরূপ, কারণ এই টিকিট আমাকে মনে করিয়ে দিবে যে আসলে মানুষের জন্য কাজ করার ফলে একটা স্রষ্টা যে দয়া করে নিজের জীবনকে পর্যন্ত ভিক্ষা দিতে পারেন, সেই জিনিসটা উনি মনে করার জন্য ওনার আসলে অফিসে যে নোটিশ বোর্ড ছিল ওই নোটিশ বোর্ডে উনি টিকিটগুলোকে অ্যাটাচ করে রেখেছিলেন। এই গল্পটা বলার উদ্দেশ্য হচ্ছে আমরা তো আসলে বিভিন্নভাবে আমাদের ক্যারিয়ারকে গড়তে পারি। এমন পেশায় আমাদের ক্যারিয়ার গড়া উচিত যে পেশায় ক্যারিয়ার গড়লে আমরা নেম, ফেম এবং বাই প্রোডাক্ট হিসাবে আমরা মানি পাবো। আসলে ম্যাথস এবং আইএসটি হচ্ছে জীবন ঘনিষ্ঠ পড়াশোনা। মানুষের জীবনের সবচাইতে নিদানের সময় যেন মানুষ অসুস্থ হয়ে পড়ে, যখন আসলে একজন প্রশিক্ষিত ডক্টরের অভাব সবচাইতে বেশি ফিল হয়, ওই সময় আমরা কি করি, আমরা এমন একজনের প্রত্যাশা করি যে কিনা আমার অত্যন্ত কষ্টের মধ্যে আরাম এনে দেবেন। ঠিক প্রত্যন্ত অঞ্চলে 68,000 গ্রামে যেখানে আসলে আমাদের সম্মানিত এমবিবিএস ডক্টরগণ বা অত্যন্ত উচ্চশিক্ষিত ডক্টর এবং যাদের পোস্ট গ্র্যাজুয়েশন রয়েছে ডক্টরদের ফ্যাসিলিটিস সাধারণত গ্রামবাসীরা পায় না বা প্রত্যন্ত অঞ্চলের মানুষ পায় না, ওই সমস্ত জায়গায় মূলত মেডিকেল অ্যাসিস্ট্যান্ট এবং আমাদের যে স্বাস্থ্য প্রফেশনালসরা রয়েছেন যারা অ্যান্সিলিয়ারি মানে ফোর্স হিসাবে আমাদের স্বাস্থ্য ব্যবস্থায় গুরুত্বপূর্ণ অবদান রাখছেন, সেই মেডিকেল অ্যাসিস্ট্যান্ট বা ল্যাবরেটরি টেকনোলজিস্ট বা ডেন্টাল টেকনোলজিস্ট তারা মূলত সাহায্যের হাত বাড়িয়ে দেন এবং যেটা কিনা তার জীবনকে সমৃদ্ধ করে। আসলে আমাদের এই জীবন হচ্ছে একটা, এই জীবনটাকে আমাদের আসলে যাপন নয়, এটা আসলে উদযাপন করা উচিত। আমরা অনেক সময় বলি যে আমাদের জীবনটা আসলে যাপন করা উচিত, কিন্তু না, আমাদের জীবনটা প্রতিদিনের জন্য উদযাপন করা উচিত। কারণ আমরা স্রষ্টার প্রদত্ত এই জীবনটাকে যে পেয়েছি এটা আমাদের অত্যন্ত সৌভাগ্যের ব্যাপার। পৃথিবীর প্রাণীগুলোর মধ্যে আমরা সবচেয়ে সৌভাগ্যশালী যে আমরা মানুষকে ডাইরেক্টলি সেবা করার মাধ্যমে স্রষ্টার রাজি খুশি করার মাধ্যমে আমরা কি করতে পারি, আমরা স্রষ্টার
আনুকূল্য পেতে পারি, প্রকৃতির আনুকূল্য পেতে পারি। এটা কিন্তু অন্য কোনো আসলে জীবকুলের জন্য আসলে সম্ভবপর নয়। এর জন্য আমি আপনাদেরকে বিনয়ের সাথে বলবো, এমন একটা পেশায় ক্যারিয়ার করা উচিত এসএসসির পরে, যে পেশা আপনাকে নাম দিবে, আপনাকে সুনাম দিবে এবং বাই প্রোডাক্ট হিসেবে আপনি অর্থ কামাতে পারবেন।